তাদেরকে সাংবিধানিক অধিকার দেওয়ার যে চক্রান্ত, এটাও ইন্ডাস্ট্রি তৈরি করবে। এরা এদেশে পতিতা তৈরি করবে। আপনি ম্যারিটাল র্যাপ, স্বামী স্ত্রীর এটাকে আপনি ম্যারিটাল র্যাপ দিবেন, তো সে চিন্তা করবে যে তাহলে স্বাভাবিক পতিতালয় আছে, সেখানে যাই আমি কেন র্যাপ করতে যাইয়া জেল খাটবো। এক তো মোহর দিয়া, আরো আনুষ্ঠানিকতা সেরে অনেক টাকা খরচ করে বিয়ে করছে, এরপরে যদি জেলে যাইতে হয়। মানে বুদ্ধি পচা এবং পশ্চিমাদের সেই ডাস্টবিনে ফেলে দেওয়া মতবাদগুলি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ইসলাম ও মুসলমানের বরকতে আমরা যে পারিবারিক বন্ধন এর মধ্যে আছি, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না যে কি একটা বড় মহান নেয়ামতের মধ্যে আমি আর আপনি আছি। পারিবারিক রিলেশন, পারিবারিক বন্ধন, এটা যদি ধ্বংস করে দেওয়া যায়, ইসলাম এমনি অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, আর ইসলাম থাকবে না। এটা এই জন্য এটার পিছনে বড় একটা ষড়যন্ত্র, সেটা হলো যে ইসলামকে ধ্বংস করে দেওয়া। পরিবার না থাকলে আপনি ইসলাম প্র্যাকটিস করবেন কোথায়? ইসলামের প্র্যাকটিসের জায়গাটাতে হলো পরিবার, ব্যক্তি পরিবার, এটা তো মূল। এই জন্য পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে তাদের। এখন ওরা আমাদের এই পারিবারিক ব্যবস্থাপনাও ধ্বংস করার জন্য এ নারী নীতিমালা, বস্তা পচা পশ্চিমাদের কালচার আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। এটার মূল হলো একটা ইন্ডাস্ট্রি, ইনকাম। এক শ্রেণীর লোক ইনকাম করবে, যারা এখন টিউশনি করে হয়তো পেট চালাইতেছে, যে নারীরা পড়াশোনার খরচ চালাইতেছে, তারা আর মানে টিউশনি করার প্রয়োজন হবে না, তারা এটা এই ইন্ডাস্ট্রিগুলির খদ্দর হয়ে থাকবে। তারা এটা চাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে। এক কথায় যদি বলি, এদেশে মানে জারজ সন্তানদের একটা প্রাদুর্ভাব ঘটানোর একটা মহা ষড়যন্ত্র। এখনো তো আমাদের মাতা পিতার নাম আমরা অ্যাড্রেস করতে পারি, যে অমুকের মা বাবা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, আমাদের আইডি কার্ডে শো করে কি করে না? পশ্চিমাদের এটা নাই, এটা প্রয়োজনীয়তাও নাই, কারণ নাই তো, পরিচয় দিবে করতে গিয়ে এর বাবাকে আর মাকে, এটার পরিচয় তার দেওয়ার মতো পরিচয় জানেও না। সে ছোটবেলা চাইল্ড কেয়ারে বড় হয়েছে, আর মা বাপ যখন বৃদ্ধ হয়েছে, ছেলে মেয়েরও প্রয়োজন নাই, ওরা চলে গেছে ওল্ড এজ হোমে, বৃদ্ধা আশ্রমে। এই জন্য আমি বারবার বলি যে বৃদ্ধা আশ্রম বেড়া, এটা সৌভাগ্যের আলামত নয়, এটা আমাদের জন্য, এদেশের জন্য এটা একটা ভয়াল কোনো কিছু বার্তা দিচ্ছে। আমরা তো পারিবারিক ব্যবস্থাপনায় ছিলাম, আলহামদুলিল্লাহ, আমাদের বৃদ্ধ মা বাবা আমাদের কাছেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, নাতি নাতকুন নিয়েই তারা আনন্দে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরাও তাদের খেদমত পেয়ে দুনিয়া আখিরাতের সৌভাগ্য মনে করি। আর আমাদের মা বাবাও সন্তানকে কাছে পেয়ে তাদের একমাত্র আশ্রয়স্থল, বৃদ্ধকালের একমাত্র আশ্রয় মনে করে। ছোটবেলায় আমরা তাদের আশ্রয় ছিলাম, তারা মনে করে যে এই বৃদ্ধ বয়সে আমি ছেলে সন্তানের আশ্রয় থাকবো, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বানিনা শুহুদা কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে ছেলে সন্তান কাছাকাছি থাকা, নিজের সামনে থাকা, এটা একটা বড় নেয়ামত, এটা একটা বড় নেয়ামত। আমি এই বিষয়ে কথা বলেছিলাম, তো বলতেছিলাম যে এই যে মানে আমাদের পাশ্চাত্য কালচার, এটা খায় না মানুষ। আলহামদুলিল্লাহ, এখনো 95% মুসলমানের এই দেশে মেজরিটি, একদম 5% আপনি খুঁজে পাবেন না যারা এই পরিবার ব্যবস্থাপনা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এরকম 5%ও পাবেন না। 90% ধরেন আপনি যদি থাকে, এই 90% লোকের চাহিদা, তাদের যে মনোভাব, কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন, সেটাকে সামনে রেখে এই নারী নীতি, নারী সংস্কার কমিশন গঠন করা হয় নাই। এরা প্রথম প্রতিপক্ষ বানাইছে ধর্মকে, ইসলাম, যে ধর্মই নাকি তাদের অধিকারের পিছনে সবচেয়ে বড় বাধা। এরা বলে অন্যায় বলতে কিছু থাকতে পারবে না, দর্শন বলতে কিছু থাকবে না, হ্যাঁ, নীতি নৈতিকতা বলতে কোনো শব্দ থাকতে পারবে না। তো মানুষকে পশুত্বের কাতারে নিয়ে যাও, একটা মানুষকে পশুত্বের কাতারে নিয়ে যাও। এটা তো একটা রাষ্ট্র বিশ্বাস করে না। বিশ্বাস করে, আমি যদি মনে করি যে আমি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, এটা কি এই রাষ্ট্রের স্বীকৃতি দিবে আমাকে? বলেন, মনে করলে তো সবকিছু হবে না, হবে। একটা মানুষ যদি মনে করে যে আমি বিবস্ত্র হইয়া এখন সামনে চলতে হবে, তো এটা তো তার স্বাধীনতা না, কারণ এর মাধ্যমে তো একটা সমাজ নষ্ট হবে, একটা পরিবেশ নষ্ট হবে। যে পরিবেশ দূষণের জন্য এত কিছু, হ্যাঁ, আমাদের ময়লা আবর্জনাগুলি
এই দূষণ থেকে বাঁচার জন্য, পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো এই ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আমরা পরিবেশ বিপর্যয় বলি, ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জকে প্রধানতম দায়ী করা হয়, ঠিক না বেঠিক? তো যে সে ইন্ডাস্ট্রি করা এবং করে যে সেভাবে ব্যবহার করার যদি অনুমতি না থাকে, আমি আপনি এদেশের নাগরিক, যে কোনো বিষয়ে আমি করার যদি অনুমোদন না থাকে, তা আমি আপনি আল্লাহরও তো বান্দা। যে কোনোভাবে জীবন জীবিকা নির্বাহ করার অধিকার না থাকা, এটা একটা বান্দা হিসাবে আল্লাহর কাছে আমাদের দায়বদ্ধতা। নাগরিক হিসাবে যেরকম আমি রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, সেই হিসাবে আমার কিছু দায়বদ্ধতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে না নাই? আপনি আপনার সন্তানের প্রতি একটা দায়বদ্ধতা স্বীকার করেন যে তার অনেক দায়বদ্ধতা আমার আছে, অথবা আমার লাইবিলিটি তার উপরে আছে, তার লাইবিলিটি আমার উপরে আছে। সন্তান হিসাবে পিতা, পিতা হিসাবে সন্তানের উপরে। তো ঠিক তদ্রূপ একটা মানুষকে যদি আপনি একদম সব কিছু থেকে আলাদা করে দেন, এটা করা মানে গরু ছাগলের মতো। তো গরু ছাগল তো স্বাধীন না, আমাদের দেশের গরু ছাগল তো স্বাধীন না। এদের গলায় তো রশি বাঁধা থাকে, যদি গলায় রশি বাঁধা না থাকে তো মালিকের গলায় রশি বাঁধবে। ইরিখাত কইরা কেউ নিরাপদে থাকবে না। যারা যারা ইরিক্ষেত করেছে, ক্ষেত ফসল করেছে বা অন্যান্য ফসলাদি করেছে, সবাই মালিকের গলায় রশি ঝুলাবে, যদি সে তার গরুর গলায় রশি না ঝুলায়। ঠিক না বেঠিক? বোঝেন নাই? বোঝেন নাই মানে? আপনি গরু লালন পালন করে এটা ছেড়ে দিচ্ছেন, গ্রামে সবাই অভিযোগ দিবে যে আমার গাছ খেয়ে ফেলছে, আমার ধান খেয়ে ফেলছে, আমার অমুক গাছ খেয়ে ফেলছে। কয়দিন পরে আপনার গলায় রশি লাগাবে কি লাগাবে না? তো একটা পশু তো স্বাধীন না। এই স্বাধীনতার নাম দিয়ে মানুষকে পশুত্বের থেকে নিচে নামায় দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম মানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি মানুষকে সম্মানিত করেছি। এই পশু আর মানুষ কোনোদিন এক জায়গায় নয়, চাই সে মমিন হোক আর গায়রে মমিন হোক, মানুষ। এজন্য আল্লাহ তাকে একটা স্পেশাল সম্মান করেছেন। আর যদি মমিন হয়, এটা তো আরো বেশি স্পেশাল সম্মান। শুধুমাত্র মানুষ হওয়ার কারণে আল্লাহ তাআলা মানুষের একটা সম্মান দিয়েছেন। এই জন্য একজন অমুসলিম মারা গেল, তার লাশের সাথে কোনো ধরনের বৈরী আচরণ করার ইসলামে অনুমতি দেয় না। মরণোত্তর আপনি আপনার চোখ কান, আপনি আপনার কিডনি দিয়ে দিবেন, ইসলাম সমর্থন করে না। কেন? এটার মালিক তো আপনি না। এটাও মানব দেহের উপরে এক ধরনের অসম্মান। এই জন্য কোনো অঙ্গ বিক্রি করার অনুমতি শরীয়তে দেয়নি। কোনো অঙ্গ বিক্রি করার শরীয়তে কোনো অনুমোদন নাই। রক্ত আপনি বিক্রি করতে পারবেন না, এটা আপনি বানান না, এটা বানানেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। যারা এই যে একটা রক্ত উৎপাদন হয় না, একটা রোগ আছে না, এই রোগ এখন তো প্রচুর আমাদের, থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া আক্রান্ত হইয়া যে ছেলে বাচ্চাটা জন্মায়, তার মা বাপের উপরে কি পরিমাণ প্রেসার যায় জিজ্ঞাসা করে। তো এটা যদি মা বাপের তত্ত্বাবধানে হইতো, কোনো মানুষের তত্ত্বাবধানে হইতো, তার অধীনে যদি হইতো, তাহলে কোনো বাবা এটা চাইতো না যে আমার সন্তানগুলি অসুস্থ হইয়া জন্ম নেয়, চাইতো? এটা তো আমার আপনার হাতে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই নীতিমালা দিয়েছেন আমাকে আপনাকে চলা, এর বাহিরে যাওয়া মানে আপনি ভুল করবেন। গাড়ি একটা সামান্য আপনি একদম দামি গাড়ি মার্সিডিজ প্রাডো কিনছেন, এটাকে আপনি, আমি তো কিনেছি ট্যাক্স দিয়ে, সরকার আরো ডবল ট্যাক্স নেয়। 30 লাখ টাকার গাড়ি হলে 30 লাখ টাকা এটার উপরে ট্যাক্স বসায়। যারা আমরা সিভিলিয়ান তাদের জন্য, এমপি মন্ত্রীদের জন্য স্পেশাল সুযোগ আছে। এই জন্যই চুরি করার একটা বড় সুযোগ এরা পায়। অন্য বন্ধু বান্ধবের নামে গাড়ি আনে, আইনা ওই 30 লাখ টাকা এর পকেটে ঢোকায়, বা অর্ধেক পাইলেও তো লাভ, সরকারের ট্যাক্স ফাঁকি দেয়। এটা স্পেশাল একটা তাদের সুযোগ আছে। তো এই গাড়িটা আপনি 60 লাখ টাকা কিনছেন, আপনি যদি মনে করেন আমি জাপান থেকে আনছি, আমার পকেটের টাকা, আমি ব্যবসা বাণিজ্য করে ইনকাম করছি, আমার মনে যেভাবে চায় সেভাবে গাড়ি চালাবো, ক্যাটালগ মানার কোনো প্রয়োজন নেই। এখানে লেখা আছে ফুয়েল আপনি ডিজেল দিয়ে চালাবেন, আপনি কন না আমি গ্যাস চালাবো, কয়দিন পরে ইঞ্জিন দেখবেন খটখট খটখট করা শুরু করছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। হবে কি হবে না? মানুষ, এ মানব দেহটা একটা গাড়ির মতো। আপনি দেখেন একটা গাড়ির ইঞ্জিন আর মানব দেহের সাথে যদি আপনি রিচার্জ করেন, গবেষণা করেন, দেখবেন যে মানব দেহের যে চাহিদা, এই চাহিদাগুলো আছে একটা ইঞ্জিনের। খাবার দাবার গ্রহণ করতে হয় কি হয় না?
দুইটা হেডলাইট আছে, আবার নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়। আপনি যদি চ্যালেঞ্জার 5-এ টেনা ঢুকে রাখেন, গাড়ি স্টার্ট হবে না। হুন্ডার আজকে টেস্ট করে দেখেন, চ্যালেঞ্জার 5 বন্ধ করে আপনি স্টার্ট দিয়েন, দেখবেন স্টার্ট নিবে না। ঠিক না ব্যাটি? নিঃশ্বাস বন্ধ করলে আমি আর আপনি নাই, আসি। সবকিছু একদম সংক্ষেপ আর কি, বিস্তারিত বললাম না। তো একটা গাড়ি চলার জন্য একটা নির্ধারিত ক্যাটালগ মানতে হয়। আপনার নিজস্ব স্বাধীনতা আপনি গাড়ি চালাতে পারছেন না, তো যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার নিয়ম মানবেন না, আপনি কিভাবে সুস্থ থাকবেন? এজন্য দেখবেন বাংলাদেশে এই যে এইডস, এটার প্রবণতা কম কেন? ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অনুশাসন মানে। আর এইডস এর প্রধানতম চিকিৎসা হলো, আপনারা রিক্সার পিছন দিয়ে লিখবেন, এরা প্রচার চালায় যে ধর্মীয় অনুশাসনেই একমাত্র এটার চিকিৎসা, বলে কি বলে না? তা আমরা তো বলি শুধু এইডস না, মরণঘাতী যত রোগ আছে, দৈহিক আত্মিক সমস্ত রোগের একমাত্র প্রতিষেধক রব্বুল আলামিনের হুকুম মানা, ধর্মীয় অনুশাসন মানা। এইডস হইলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যায়, যে কোনো রোগ দ্রুত তাকে আক্রান্ত করে। আর এইডস হওয়ার প্রধানতম কারণ হলো যৌন অবৈধ মিলামেশা। এটা হলো প্রধানতম কারণ, যেটা তারা চিহ্নিত করছে। ঠিক না ব্যাঠিক? এটা প্রথম পাওয়া গেছে সাহারা মরুভূমির আফ্রিকার কিছু দেশ, এরপরে আমেরিকাতে এটা আসে। যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি অবৈধ যৌনাচার হয় সেখানে এই রোগ পাওয়া যায়। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যা আমাদেরকে এইডস এর মতো মহামারী থেকে বাঁচাইছেন, এটা বরকত কার? ইসলামের। বরকত হলো ইসলামের। আপনি মুসলমান, এই কারণে আপনি ধর্মীয় অনুশাসন মানতেছেন। আপনার বিবি সাহেবকে যদি স্বাধীনতা দেওয়া হয় নারী সংস্কার অনুযায়ী, নারী নীতিমালা অনুযায়ী, আপনাকে যদি স্বাধীনতা দেওয়া হয়, দুইজন কিছুদিন পরে এমনি মরবেন, মরার জন্য আর কিছু লাগবে না। বুঝেন না মনে হয়? হ্যাঁ, এইডসে আক্রান্ত হওয়ার প্রধানতম কারণ হলো এইটা। তো আপনাদেরকে মারার একটা চিন্তা করতেছে, এত পরিমাণ পপুলেশন 20 কোটি, সরকারের খাতায় 18 কোটি দেখাইলো, আসলে 20 কোটি আছে। তো এটা মারার একটা আপনাদের ষড়যন্ত্র করতেছে। এই জন্য ইসলাম আপনাদেরকে মারতে চায় না, আপনাদেরকে বাঁচাইতে চায়। আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুক। এই জন্য বাইতুল্লাহর সাথে আমাদের সৃষ্টিগত একটা আকর্ষণ আছে, বাইতুল্লাহর প্রতি মানুষের একটা জন্মগত আকর্ষণ আছে। যে কেউ জন্ম নেওয়ার পরেই বাইতুল্লাহর প্রতি তার একটা আকর্ষণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই মাটি থেকে তাকে সৃষ্টি করেছেন সেই মাটিটাই তো পৃথিবীর অগ্রভাগ থেকে উপরিভাগ থেকে নেওয়া, আর পৃথিবীর শুরুই হইল বাইতুল্লাহ। এই জন্য বাইতুল্লাহর প্রতি আকর্ষণ নিয়ে বাইতুল্লাহর তওয়াফ আর জিয়ারতে গেলে তখন মজাটা পাওয়া যাবে। এই জন্য পরিপূর্ণ ঈমানের মজা না নিয়ে গেলে হজের মজা সে অনুভব করবে না। কারণ হজটা তো হইলে একটা পাগলামি ইবাদত। যদি আমি বলি মানে কি, এখন আপনি স্বাভাবিক চলাফেরা করতে পারবেন না, 2 টুকরা কাপড় পরতে হবে। আপনি আগে স্নো পাউডার বিভিন্ন কিছু শরীরে আপনি ব্যবহার করতেন, এটা করা যাবে না এই 3-4 দিন 5 দিন এহরাম অবস্থা। ঠিক না বেটি? আপনি চুলগুলি এলোমেলো, এখানে কোনো তেল, সুগন্ধিযুক্ত কোনো তেল ব্যবহার করা যাবে না। আপনার দাড়িগুলো এলোমেলো, আশ্রানো যাবে না। আশ্রাইলে যদি ছিঁড়ে পড়ে আপনি সদকা দিতে হবে, বেশি পরিমাণ হইলে আপনাকে দম দিতে হবে। টোটালি পুরা ইবাদতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা প্রকাশে, যে আল্লাহ আপনি আসতে বলছেন, আমি আপনার দরবারে হাজিরা দিছি, যেভাবে আসতে বলছেন। এখন আপনি 5 স্টার হোটেলে থাকেন, 9 জিলহজ চলে আসছে, আপনাকে বলে যে দ্রুত আপনি চলে যেতে হবে আরাফার ময়দান। 8 জিলহজ মিনায় অবস্থান করা সুন্নত মুআক্কাদা, এটা না করলেও মানে করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু 9 তারিখে আপনি না গেলে হজে হবে না। এখন আপনি 5 স্টার হোটেলে আছেন, আপনি যদি মনে করেন যে আমি আরাফার ময়দানে যাব না, যেখানে কোনো ছাউনি নাই, এখন হয়তো নতুন করে ব্যবস্থা করছে, ছাউনি নাই, কিছু নাই, হ্যাঁ রোদ, সেখানে যে আপনি হাজিরা দিতে হবে জোহরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই সময়ে অল্প সময় অবস্থান করতে হবে, অল্প সময় হইলেও অবস্থান করতে হবে, আর পুরা সময় থাকাটা আপনার জন্য এটা সুন্নত মুআক্কাদা, পাগলামি পুরাটা। ওখান থেকে গেছেন যাইয়া এখন আপনি স্বাভাবিক চলাফেরা আর করতে পারবেন। আপনি এত টাকা দিয়ে দেন মোহর দিয়ে বিয়ে শাদী করছেন, সেখানে বিবি সাহেবের কাছেও যাইতে পারবেন, নিষেধ। আপনি সুগন্ধিযুক্ত কোনো খাবার গ্রহণ করতে পারবেন না, কোনো কিছুই নিতে পারবেন না।
আমরা অনেকে পান খায় না, এই যে জর্দা যেটা শোভা কি কি গ্রান আসে না, এটাও কিন্তু এহরাম অবস্থায় খাওয়া যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ যে এখন তুমি পুরাটা আমার প্রেম ভালোবাসা, আমি যেভাবে চলতে বলছি এভাবে। এরপরে আরাফার ময়দান থেকে ছুটে চলো। এবার মাগরিব, প্রতিদিন দেশে থাকতে মাগরিবের সময় পড়ছি, এশার টাইমে এশা পড়ছি। আজকের জন্য নির্দেশ, শুধুমাত্র এই 9 তারিখের জন্য আল্লাহর নির্দেশ যে মাগরিবের নামাজ দেরি করে পড়ো, মাগরিবের নামাজ এশার সাথে পড়ো। আরাফাতে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনাকে চলে যাইতে হবে মুজদালেফায়। সেখানে যে আপনি খালি একটা ময়দানে, বালিশ নাই, কাঁথা নাই, কিছু নাই, সেখানে আপনি রাত্রি যাপন করতে হবে। সূর্যোদয় পর্যন্ত, অর্থাৎ শবে সাদেক পর্যন্ত, প্রশস্ত হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই একটু সময়ের জন্য হলেও সেখানে অবস্থান করতে হবে। এরপরে সেখান থেকে আপনি মিনায় যে, সেখান থেকে আপনি জামারাতে যাইতে হবে, পাথর মারতে হবে। প্রতীকী, এটা তো আসলে শয়তান না, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা প্রতীকী সম্মান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মটা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হযরত ইব্রাহিমের নামকরণ করছেন আমাদের। এই জন্য ইসলামের মধ্যে অনেক বিষয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস ঐতিহ্যকে রেখে দেওয়া হয়েছে, যেটা হযরত হাজেরার সাথে ইসমাইলের সাথে ঘটেছে। আপনি দেখবেন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতেছেন, একটা সবুজ দাগ দেওয়া আছে মাঝামাঝি, এটা দৌড়তেছেন কেন? এখানে হযরত হাজেরা দৌড়াদৌড়ি করছে। এই জন্য আপনাকে সাফা মারওয়ার মাঝামাঝি সাত দৌড়াদৌড়ি করা এটা ওয়াজিব। কি এটা? এটা পুরাটাই হলো আল্লাহর প্রেম ভালোবাসার প্রকাশ। আর আল্লাহর প্রেম আর ভালোবাসা যদি না নিয়ে হজ করতে যান, হজের মজাই আপনি পাবেন না। এই জন্য যারা আমরা যাব ইনশাআল্লাহ, প্রথম বাইতুল্লাহ দেখেই যেন এ দোয়া করি, আল্লাহ আমার সব দোয়া যেন আপনি কবুল করেন। প্রথম এ দোয়া করবেন যে আল্লাহ আমার সব দোয়া যেন আমার কবুল হয়, এ দোয়াটা প্রথম করবেন। অর্থাৎ এটাকে আমরা আরবিতে বলি, আল্লাহ আমাকে আপনি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন আমাকে। আর দেখে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জিদ হাযাল বাইত তাহরিমান ওয়া তাশরীফান ওয়া মাহাবাতান। হে আল্লাহ, এই ঘরের আপনি মর্যাদা সম্মান আরো উঁচু করুন, আরো উঁচু করুন। এই জন্য আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছেন, আমরা শক্তি সামর্থ্য থাকে হজ করে ফেলে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার ওয়াদা, রসুলের ওয়াদা, যারা হজ করবে, টাকা পয়সা খরচ করবে, আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এর কয়েক গুণ বরকত আপনি পাবেন ইনশাআল্লাহ, জিন্দেগির মধ্যে, হায়াতের মধ্যে বরকত পাবেন। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, মনে রাখবেন, কেউ যদি স্বাচ্ছন্দ্যে পৃথিবীতে থাকতে চায়, তা আল্লাহর হুকুম ভিন্ন তার আরাম নাই। একমাত্র আল্লাহর হুকুমের মধ্যেই হইল তার শান্তি, প্রশান্তি, অন্তরের শান্তি, দৈহিক সুস্থতা। মনে রাখবেন, কেউ যদি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করে, প্রকৃত বাদশা সে, যে দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর সামনে তার সম্মানিত স্থানে মাথাকে নত করে, এবং আল্লাহর কাছে যে সব সময় অনুগত থাকে, আল্লাহর প্রিয় বান্দা সেই, এবং প্রকৃত সুখ শান্তি দুনিয়াতে সে ভোগ করবে, আখিরাতেও তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সুখ শান্তি রেখে দিয়েছেন, যেটা হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা বলছেন, এটাকে হাদিসে কুদসি বলে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আরে আমি তোমাদের জন্য এমন নেয়ামত সৃষ্টি করেছি, যেটা কোনোদিন চোখেও দেখেনি, কোনোদিন কানেও শুনো নাই, তোমাদের কল্পনাও আসতে পারে না, এরকম নেয়ামত আমি সৃষ্টি করে রেখেছি। সুতরাং দুনিয়াতে আপনি এমন কোনো বিষয় পাবেন না যেটা দেখে আপনার কাছে প্রশান্তি পাওয়া যাবে। আপনি সবচেয়ে দামি বা গাড়ি ব্যবহার করতেছেন, আরেকজনকে দেখবেন আপনার চেয়েও দামি, তা আপনার শান্তিটা, আমি তো এর পিছে পড়ে গেলাম। এরপরে আপনি একটা দামি বাড়ি বানাইছেন, দেখবেন যে গুলশানে আপনার চেয়েও আরো দামি, আরো ডিজাইনওয়ালা একটা বাড়ি। অথবা বিদেশে গেছেন, দেখেন যে আমাদের দেশের থেকে ওখানে আরো অত্যাধুনিক। তো এই প্রশান্তি আপনি পাবেন না। প্রশান্তি তো আল্লাহর হুকুমের মধ্যে, রসুলের তরিকার মধ্যে। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, এই হজের মৌসুম চলছে, হজের মাস চলছে, আমরা হাজী সাহেবদের জন্য বেশি বেশি দোয়া করব। যারা হজ করতে পারেন নাই এখনো, আমরা তাদের কাছে অনুরোধ করব, যারা নিয়ত করেন ইনশাআল্লাহ জোয়ান কালে হজ করে ফেলবেন ইনশাআল্লাহ, শক্তি সামর্থ্য থেকে হজ করে ফেলবেন। বৃদ্ধ বয়সে হজ করতে গেলে হজের মজাও পাবেন না, শরীরে আপনার সাপোর্ট করবে না, সে সহায় দিবে না আপনার, যা আপনি সব কাজ স্বাভাবিকভাবে করেন, অনেক কষ্ট।
কারণ হজটাই কষ্টের ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা জীবনে একবার ফরজ করছেন। হজ জীবনে কতবার ফরজ? একবার। সামর্থ্য থাকলে বারবার যান। কিন্তু এর চেয়ে বেশি উপকার হইল নফল হজ উমরা থেকে, যে বেশি বেশি মানুষের খেদমত করা, মানব সেবায় এই অর্থগুলি ব্যয় করা, মানুষের খেদমতে ব্যয় করা, এটা বেশি সওয়াবের কাজ। কিন্তু আল্লাহর প্রেম ভালোবাসা যাদের আছে এদেরকে আল্লাহ নিয়েই ছাড়েন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 50 বার হজ করছেন। আমাদের আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস, ওনার জীবনীতে আছে উনি প্রতি বছর হজ করতে যাইতেন, প্রতি বছর হজ করতে যাইতেন, তার সামর্থ্য ছিল। এবং শুধু তিনি যাইতেন যে এমন না, ওনার এলাকার অনেক লোক যারা সামর্থ্য রাখে না তাদেরকে উনি নিজ খরচে হজে নিয়ে যেতেন। খুব মজা পাইতেন হজে, আসলেই মজা। বাইতুল্লাহর মধ্যে একটা অন্তরের আপনি প্রশান্তি পাবেন, যাইয়া দেখেন। যারা এখনো যান নাই একবার যাইয়া দেখেন কি প্রশান্তি লাভ হয় এখানে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। যারা আমরা হজের প্রস্তুতি নিচ্ছি বেশি বেশি হজের মাসালাগুলি পড়ে যাই। অনেক ভাই হজে যায়, হজের মাসালা সম্পর্কে জানে না। মনে রাখবেন, নামাজ আপনার উপর ফরজ, নামাজের বিধিবিধান জানাও আপনার উপর ফরজ। হজ যদি কারো উপর ফরজ হয়, হজের বিধিবিধান জানাও হজ আপনার উপর ফরজ হয়ে যায়। এই জন্য এলেম শিখাটাকে ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। কোনো মূর্খতা এই ধর্মে নাই। এই ধর্মটা হলো শিক্ষিত ধর্ম। ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষিত বানাই দিচ্ছে, আমরা যেন মূর্খ না থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই জন্য সময় আছে, যারা যাবেন এখনো সুযোগ আছে, আমরা পড়ে নিই। আর যারা এখনো নিয়ত করেন ইনশাআল্লাহ আগামী বছরেই নিয়ত করে ফেলে যে আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী বছরে হজ করব। আপনি তো চিন্তাও করতে পারেন নাই যে আগামী বছর আপনি মারা যাবেন না বাঁচবেন। কি ভাই, এরকম অনেক মানুষ হঠাৎ মারা যায় না? হঠাৎ, বহু মানুষ তো এখন হঠাৎ মারা যাচ্ছে। তা আপনি কিভাবে এরকম মানে একদম স্যাটিসফাইড যে আজরাইল আরো 2-4 বছর পরে আসবে? এরকম কোনো চুক্তি কি আমাদের সাথে হয়েছে কারো? হ্যাঁ, হয়েছে নাকি? হয় নাই। তাহলে আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ, যাদের সামর্থ্য আছে আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করে। মৃত্যু যেন আমাদেরকে আল্লাহ তাআলা হজ না করে না দেয়, এই দোয়াটা আমরা বেশি বেশি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। নিজের সামর্থ্য থাকলে আত্মীয় স্বজনকে হজ করাইতে পারে, এটাও একটা সওয়াবের কাজ। আমাদের আকাবের আসলাফ সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে পাওয়া যায়, রাসূলের জীবনের মধ্যেও আছে যে একজন হজে যাইতে পারতেছে না, তার বাহন নাই, তো বলছে তুমি তারে ওটটা দিয়ে দাও, তো এটা সওয়াবও তো তুমি পাইবা। তোমার ওটটা ব্যবহার করবে, সে মক্কায় যাবে, হজ করে আসবে, আবার তোমাকে ফেরত দিবে। সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে এরকম পাওয়া যায় যে জিহাদে এবং হজে তারা অন্যের সামানা নিয়ে হাওলাত করে যাইতেন। এটাও একটা সওয়াবের কাজ। আপনার নিকটতম আত্মীয় স্বজন আছে, আপনার সামর্থ্য আছে, আপনি তাদেরকে হজে পাঠান, সওয়াব তো আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। যারা কবলা জুমা পড়েনি কবলা জুমা পড়ে।